আপনি বুঝেন, আপনার প্রবলেমটা বুঝেন। এক জায়গায় হলো যিনি ভারতের প্রধানমন্ত্রী, ওনার ইন্টারভিউ আমি পড়েছি, আমি পলিটিক্যাল লাইনেও একটু ইনভলভ আছি, খোলা কথা হিসেবে বলি। ভারতের প্রধানমন্ত্রী আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিয়েছে, উনি বলতেছে আফটার 21 ইয়ার্স, উনি বলতেছে আমি 21 বছর থেকে, কত বছর? ভারতের প্রধানমন্ত্রী বলতেছে আমি 21 বছর থেকে আমি ঘুমের থেকে উঠি 4:30 বাজায়। কয়টা বাজায়? জোরে কয়টা বাজায়? ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি প্রধানমন্ত্রী, 3বার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন 3বার ভারতের প্রধানমন্ত্রী, আপনি 4:30 বাজাতে উঠেন, আপনার প্রথম কাম কি? তো ভারতের প্রধানমন্ত্রী কয় আমি 4:30 বাজায় উঠে মুখ হাত ধুয়ে অজু টুজু করে আমার প্রথম কাম হইল আমি ভগবানের ওখানে যে আগে পূজা পাঠ করি। কি করে? কি করে? পূজা পাঠ করে। ভারতের শক্তিশালী 2 নম্বর ব্যক্তি হলো মোহন ভাগবত, যিনি RSS এর প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, যার নাম মোহন ভাগবত। মোহন ভাগবতের পাশে কমসে কম 3000 সিকিউরিটি থাকে। কত সিকিউরিটি? ভারতের 2য়তম শক্তিশালী ব্যক্তি হলো মোহন ভাগবত। ওনাকে জিজ্ঞাসা করা হইল যে সারা দিনের 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে বেহতরিন বেস্ট কাম, 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে ভালো কাজ কোনটা? মোহন ভাগবত বললেন যে আমি 24 ঘন্টার ভিতরে আমার 2টা টাইম খুব ভালো, একটা হলো সকালে 5টার টাইমে আমি পূজা করি, আরেকটা যখন আমি বাড়িতে আসি পূজা করে আমি ঘরের ভিতরে ঢুকি। এই 2টা কাম 24 ঘন্টার ভিতরে সবচেয়ে প্রিয় আমার। এখন আসেন ইউপির যোগী আদিত্যনাথ, আপনার নাম জানেন? ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি, সবচেয়ে প্রিয় বস্তু কি এই জীবনে, এই জিন্দগিতে? উনি বলে আমার সবচেয়ে প্রিয় বস্তুটা হলো আমার ভাগুয়া কালার। ভাগুয়া কালার বোঝেন তো? উনি যে কালারটা পিনবে, লাল কালার, উনি যে বলছিল কেন? বলে এই কালারটা ভগবান শ্রীকৃষ্ণ বেশি মহব্বত করতো, যার জন্য আমি আজকে প্রায় 41 বছর থেকে ভাগুয়া কালার কিনতে। কত বছর থেকে? 41 বছর থেকে। এখন আপনি কম্পিটিশন করেন, এখন কম্পিটিশন করেন। 2টা ধর্ম, পৃথিবীতে কয়টা ধর্ম? ধর্ম তো 30,000 আছে পৃথিবীর ভিতরে, কিন্তু মূল ধর্ম 2টা। মূল ধর্ম কয়টা? 2টা। পৃথিবীতে ধর্ম মূল 2টা আছে, ধর্ম 30,000। একটা হলো হিন্দু ধর্ম, আরেকটা হলো মুসলমান ধর্ম। এখন আপনি বুঝেন, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে মোহন ভাগবত, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে যোগী আদিত্যনাথ, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর ইসলামের দায়িত্ব নিয়েছে মৌলানা মুন্সিরা, হুজুররা। এখন আপনি কম্পিটিশন করেন। এক ধর্মের দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নিয়েছে, নেওয়ার পরে বলে জয় শ্রীরাম, আমরা জীবন গেলেও বলবো, না বললেও বলবো। কেন? ওরা বলতে পারে, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, ওরা জয় শ্রীরাম লাগাইতে পারে, যেহেতু ওদের পাওয়ার আছে। আচ্ছা আমরা নারায় তকবীর কেন লাগাই কোন তো দেখি? আমার কি পাওয়ার আছে? আলিমুল আমার কি পাওয়ার আছে? আমাকে মানুষের তো কয় নারায় তকবীর, জীবন দিয়ে দেবো ইসলামের জন্য, সময় 1 ফোঁটা রক্তও দিব না আপনারা, মনে রাখবেন, 1 ফোঁটা রক্ত। এটা হলো ইসলাম। আপনি এখন ইসলামকে বুঝেন, এত বড় ইসলাম। আল্লাহ বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নবী বলেছে মাত আলী কান আল ইয়াউমাল কিয়ামা তাফতাব তারাদ আলী কান আল ইসলাম। আল্লাহর নবী বলেছে কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত এই ইসলামের ঝান্ডা মাটির উপরে, জমিনের উপরে খাড়া হয়ে থাকে। এত বড় ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, এই ধর্মের দায়িত্ব আপনারা 10,000 মানুষ দিলেন আলিমের উপরে, যে আলিমের কোনো ভ্যালু নাই, যে ইমাম সাহেবের কোনো ভ্যালু নাই, যে মৌলানার কোনো ভ্যালু নাই। আপনারা ইসলামের দায়িত্বটা দিলেন আলিম সমাজের উপরে, বাকি সমস্ত দায়িত্ব আপনারা নিলেন। বিচারের দায়িত্ব, জরিমানার দায়িত্ব, বিল্ডিং বানানোর দায়িত্ব, চাকরি করার দায়িত্ব, রাজনীতি করার দায়িত্ব, পলিটিক্যাল লাইনের দায়িত্ব, পয়সা কামানোর দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আপনারা নিলেন। ইসলামের দায়িত্বটা আলিমের উপরে দিলেন। এখন আপনারা ভাবছেন ইসলাম মানে মৌলানা। ইসলাম মানে কি? ইনু জিতুরি হুজুর আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে কইলাম, মুখের ভিতরে কইলাম, আমার একটা হাদিস দেখায় দেখতো যে ইসলাম মানে আলেম, ইসলাম মানে মৌলানা, ইসলাম মানে মুফতি, ইসলাম মানে মুহাদ্দিস, ইসলাম মানে হাফেজ, ইসলাম মানে কারি। আরে মৌলানা মানে একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, হাফেজ একটা ডিগ্রি, কারি একটা ডিগ্রি। আলেম মানে ইসলাম নয়। কে কইছে আলেম মানে ইসলাম? আর কোন হাদিসে আছে যে আলেমেরাই জান্নাতে যাবো, বাকি মানুষ জান্নাতে যাইব না? কোন হাদিসে আছে? বরঞ্চ হাদিসের ভিতরে এটাও আছে, এক প্রকার আলেম দিয়ে জাহান্নাম আরও বাড়াবো, আগুন ধরাই দেবো, ফাড়কায় জায়গা জাহান্নামকে।
জাহান্নাম কি আগ কো ভড়কায়া যায়গা। তো কেমনে আপনারা সাইরে দিলেন ইসলামটা আলেমের উপরে? আর এত বড় একটা ইসলাম, আপনি চিন্তা করেন, আপনি বুঝেন যে ইসলামের আমরা কতটুকু কাম করতে পারবো, আগে আপনারা বুঝেন। আপনার ছেলে ধ্বজভাঙ্গা, হাঁটতেও পারে না, ঠ্যাঙের সাথে ঠ্যাং বাড়ি খায়, চরবাটার ভিতরে একটা মাংসও নাই। আপনার ছেলে বোম্বাই যায়, গুজরাট যায়, বাঙ্গালোর যায়, কর্ণাটক যায়। কর্ণাটক বাঙ্গালোর আপনাদের এখানে ছেলেরা যায় না? আপনার ছেলের চেহারা কিচ্ছু নাই, মূর্খ, যথা মূর্খ। হে কর্ণাটক তামিলনাড়ু যায় 20,000 25,000 টাকা মাসে ইনকাম করে না নাই? আর এখানে যে তুই আলেম ওলামা আছে, একটা আলেম দেখান তো যে ধ্বজভাঙ্গা আছে, টনটন নাই। আচ্ছা, আমরা যদি কর্ণাটক বাঙ্গালোর মহারাষ্ট্র যায়, আমরা 30,000 টাকা মাসে কামাই করতে পারবো না? তা আমরা আপনাকে ইমামতি করে কী লাভ আছে? 5,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে, এটা কী কথা হইল? আলিমেরাও ভুদাই, আলিমেরা ভাবে যে মৌলানা পড়ে আলাম মানে ইমামতি করা লাগবো। আমি বুঝি না এটা। মুফতি পড়ে আলাম মানে মাদ্রাসায় পড়ানো, কারা কইছে ভাই? আপনি আপনার এলিম ঠিক রাখেন, তারপরে আপনি তিজারত করেন, ব্যবসা করেন, কি অসুবিধা আছে? এটা তো একটা পরম্পরা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, ইসলামকে আগে বুঝেন। এই কোণার থেকে নিয়ে ওই কোণা পর্যন্ত, এই কোণার থেকে পিছনের কোণা পর্যন্ত ইসলাম আগে বুঝেন। খোদার কসম, এই জায়গার ভিতরে যত মানুষ আসছেন, আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতেও যাইতে পারে। সব 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 জান্নাতে যাইতে পারে। কে কইছে আলেম জান্নাতে যাব? মাস্টার জান্নাতে যাইতে পারে, ইঞ্জিনিয়ার জান্নাতে যাইতে